নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো হাতা কিভাবে কাটিং করতে হয়। আজকে আমি তোমাদেরকে ২ রকম পদ্ধতিতে হাতা কাটিং করে দেখাবো। একরকম পদ্ধতিতে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে কিভাবে হাতা কাটিং করতে হয়, আর ২ রকম পদ্ধতিতে দেখিয়ে দেবো খুব সহজে কিভাবে হাতা কাটিং করতে হয়। যেভাবে আমি তোমাদেরকে হাতা কাটিং করে দেখাবো সূত্রের সাহায্যে, এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই হাতা কাটিং করে নিতে পারবে। সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো, উভয়ের জন্যই হাতা কাটিং করতে পারবে এবং সব রকম সাইজের তোমরা হাতা কাটিং করে নিতে পারবে। সেটা মিনি হাতা থেকে শুরু করে গ্লাস হাতা, 3/4 হাতা, ফুল হাতা, সব রকম সাইজেরই তোমরা এই সূত্র ধরেই হাতা কাটিং করে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি সূত্রের সাহায্যে কিভাবে হাতার ড্রয়িং করতে হয়। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে হাতার ড্রয়িংটা দেখে নিও। ড্রয়িং শেখা থাকলে কাপড় কাটিং করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়কে আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেবে। আমি যেহেতু তোমাদেরকে 2 রকম পদ্ধতিতে হাতা কাটিং করে দেখাবো, তাই কাপড়টাকে আমি প্রথমে মাঝখান থেকে কাটিং করে দুটো আলাদা আলাদা করে নেব। প্রথমে আমি 1 নম্বর পদ্ধতিতে দেখাবো, এরপর তোমাদেরকে 2 নম্বর পদ্ধতিতে দেখাবো। চলো তাহলে এরপর কাপড়টাকে কাটিং করে নেব। কাপড়ের ওপরে যে জোড়া সাইড রয়েছে, জোড়া সাইডটা কাটিং করে কাপড় দুটো আলাদা করে নেব। দেখো তাহলে কাপড় দুটো আলাদা করে নিয়েছি। দুটো হাতা আলাদা আলাদাভাবে কাটিং করতে হবে। প্রথমে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে হাতা কাটিং করে দেখাবো। তার জন্য দেখো কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে জানতে হবে সূত্রের সাহায্যে হাতা কাটিং করার জন্য কি কি মাপের প্রয়োজন হয়। ঝুল, ছাতি, মুহুরি, এই 3টে মাপের এখানে প্রয়োজন। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপটা নিতে হবে। আর যদি তোমরা মনে করো মুহুরিতে পাইপিং বা লেস ব্যবহার করবে তাহলে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপটা নিয়ে নেবে। বোঝা গেল? এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিতে হবে হাতার যে ঝুলের মাপটা নিয়েছিলাম ওখান থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখানে যে 3 ইঞ্চি মাপটা নিয়েছি এটা কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্যই তোমরা 3 ইঞ্চি নিতে পারবে। যদি তোমরা মিনি হাতা করো তাহলে তোমরা এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেবে, আর যদি তোমরা কোনো হেলদি মহিলাদের জন্য হাতা কাটিং করো তাহলে তোমরা এখানে 3.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারো, কোনো অসুবিধা এখানে হবে না। কিন্তু কম্পালসারি 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে কিন্তু খুব সুন্দর হাতা হয়। তোমরা এখানে 3 ইঞ্চি নিতে পারো। এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। এখানে 3 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম এই দাগের মধ্যেই নিতে হবে হাতার চওড়ার মাপ। আর হাতার চওড়ার মাপ নেওয়ার সময়ই কিন্তু এখানে সূত্র রয়েছে ছাতির 1/6 প্লাস 1 ইঞ্চি বেশি। মানে ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়ার মাপটা এখানে নিতে হবে। বোঝা গেল? তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা প্রথমে 6 দিয়ে ভাগ করে নেবে, নেওয়ার পর 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়ার মাপটা নিয়ে নেবে। এটাই কিন্তু সূত্র। এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য হাতার চওড়ার মাপটা নিতে পারবে। এরপর নিয়ে নেব এক্সট্রা 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি, যেটা ভেতরে থেকে যাবে সেলাই কাপড়ের জন্য। তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো, আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। বোঝা গেল? এটাই হলো সূত্র। এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই হাতার চওড়ার মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব হাতার মুহুরির মাপ। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই কাপড়ের জন্য। বোঝা গেল? এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর হাতার ঝুলের দাগের ওপর ফিতেটাকে ধরে 1.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে তোমরা 2 ইঞ্চিও নিতে পারো। এখান থেকেই হাতার শেপটা দিতে হবে। একেবারেই ধার থেকে কিন্তু হাতার শেপ দেবে না। প্রথমে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে, নেওয়ার পর ওখান থেকেই শেপ দেওয়াটা শুরু করবে। আর শেপটা তোমরা দেবে হাতার যে চওড়ার মাপটা নিয়েছিলাম এই পর্যন্তই কিন্তু শেপটা দেবে, সাইড পর্যন্ত কিন্তু শেপটা দেবে না। ঠিক এইভাবেই হালকা হাতে প্রথমে ডট ডট করে শেপটা দিয়ে নেবে। আমি যেভাবে শেপ দিচ্ছি একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপর যেটা করতে হবে, ব্লাউজের আরমোলের সাথে হাতার আরমোলটা মিলিয়ে দেখে নিতে হবে আমাদের হাতাটা ঠিকঠাক আছে কিনা। চলো তাহলে দেখে নিই। এরপর দেখো তাহলে আরমোলের মাপটা কিভাবে নেবে। আমাদের ব্লাউজের যে পেছন পাট রয়েছে পেছন পাটের আরমোলের মাপটাই নিতে হবে। প্রথমে যেটা করতে হবে, পুটের দিকে 1/2 ইঞ্চি প্রথমে কাঁধে ছাড় দিয়ে নিতে হবে। কাঁধ সেলাইয়ে আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে, তাই 1/2 ইঞ্চি ছাড় দিয়ে এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আরমোলের মাপটা নিয়ে নিতে হবে। এখানে ব্লাউজের আরমোলে যা মাপ আসবে এই মাপটাই যেন আমাদের হাতার আরমোলে আসে সেটাই দেখতে হবে। দেখো হাতার যে শেপটা আমি দিয়েছিলাম ঠিক শেপ বরাবর এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে
হাতার আরমোলের মাপটাও মেপে নিতে হবে। এখানে দেখতে হবে সম্পূর্ণ মাপ দুটো যেন একই আসে। বুঝতে পেরেছো? এরকমভাবেও তোমরা মাপ নিতে পারো। আরও একরকমভাবে দেখাচ্ছি, দেখো। হাতার ব্লাউজের আরমোলটাকে এইভাবে নিয়ে নেবে, নেওয়ার পর 1/2 ইঞ্চি ছাড় দিয়ে দেখো আরমোলটাকেই সম্পূর্ণ এইভাবে হাতার শেপের ওপর ধরে নেবে। দেখো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা হাতার আরমোলটাকেও মেপে নেবে। দেখো তাহলে আমার কিন্তু সম্পূর্ণ মাপটা কিন্তু সঠিক এসেছে। এইভাবেও কিন্তু তোমরা মাপ নিয়ে হাতার আরমোল আর ব্লাউজের আরমোলের মাপটা সঠিকভাবে মিলিয়ে নিতে পারো। বোঝা গেল? দুরকমভাবে দেখালাম, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে। তোমরা কিন্তু অবশ্যই হাতা কাটিং করার সময় হাতার আরমোলের সাথে ব্লাউজের আরমোলটা মেপে দেখে নেবে। যদি হাতার আরমোলের কাছে কাপড় কম হয় তাহলে তোমরা ঠিক করে নিতে পারবে। চলো তাহলে, সম্পূর্ণ হাতার ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যেমনভাবে হাতার ড্রয়িং করেছিলাম ঠিক একই রকমভাবে ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি। এরপর হাতার মধ্যে তালপাট কাটিং করতে হবে। ধার থেকে ফিতেটাকে ধরে হাতার যে চওড়ার মাপ নিয়েছিলাম ওই পর্যন্ত মাপ নিয়ে ফিতেটাকে ভাঁজ করে মিডিল বের করে নিতে হবে। মিডিল বের করে নেওয়ার পর মিডিলের কাছ থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে 15 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে এখানে একটা শেপ দিয়ে নিতে হবে। 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে হাতার চওড়ার মাপের কাছ পর্যন্ত হাতার তালপাটের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই হাতার তালপাটটা কাটিং করে নেবে, তাহলে সামনের পাটের আরমোলে কোনো কাপড় ফুলে থাকবে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপর দেখো হাতাটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর তালপাটের শেপটা এভাবে কাটিং করে নিতে হবে। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। এখানে যে তালপাটটা কাটিং করেছি এটা আমাদের সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। এরপর দেখো হাতাটাকে এইভাবে ভাঁজ করে মিডিলেও একটা কাটিং করে নেবে, তাহলে তোমরা ব্লাউজের সাথে যখন হাতা সেলাই করবে খুব সহজেই সেলাই করতে পারবে। চলো তাহলে 1 নম্বর পদ্ধতিতে হাতা কাটিং করা কমপ্লিট। এরপর দেখে নেব 2 নম্বর। দেখো তাহলে ঠিক একই রকমভাবে এখানেও হাতার কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে হাতার ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। একই রকমভাবে হাতার ঝুলের সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা সমান করে মিলিয়ে নিতে হবে। এরপর দেখো হাতার ঝুলের কাছ থেকে ফিতেটাকে ধরে 3 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নেবো। এরপর দেখো এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ। তাহলে তোমরা এখানে হাতার চওড়ার মাপটা কিভাবে নেবে দেখো। পেছন পাটটা তোমাদেরকে নিয়ে নিতে হবে। পেছন পাটের আরমোলের কাছে মাপ নিয়েই কিন্তু হাতার চওড়ার মাপটা নিতে হবে। দেখো তাহলে পেছন পাটটা নিয়ে নেব। নেওয়ার পর দেখো কিভাবে মাপটা নিতে হবে একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমাদের যে পুট রয়েছে পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে এখানে যে ফিটিংসের দাগ রয়েছে ফিটিংসের দাগ পর্যন্ত এইভাবে ফিতেটাকে তেরচা করে ধরে কিন্তু মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে এই মাপটাই কিন্তু হবে হাতার চওড়ার মাপ। বোঝা গেল? কিভাবে মাপটা নিচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর তোমরা দেখো ব্লাউজের সাইডে যে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নেবে সেটাই তোমরা হাতার সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে, ভেতরে থেকে যাবে সেলাই কাপড়। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা হাতার চওড়ার মাপ নিয়েও কিন্তু হাতা কাটিং করতে পারো, খুব সহজ। এরপর দেখো তাহলে ঠিক একই রকমভাবে হাতার মুহুরির মাপ নিয়ে নিতে হবে। আরও এক্সট্রা সাইডে কাপড় নিয়ে নিতে হবে। নেওয়ার পর দাগ দুটো সমান করে মিলিয়ে নিতে হবে। এরপর যা যা ড্রয়িং রয়েছে সম্পূর্ণ ড্রয়িং কিন্তু আগের হাতাতে আমি তোমাদেরকে যেমনভাবে দেখিয়েছি ঠিক একই রকমভাবেই কিন্তু মাপ নিতে হবে। দেখো সম্পূর্ণ মাপগুলো কিন্তু একই রকমভাবে নিয়ে হাতার শেপটা দিয়ে নিতে হবে। শুধুমাত্র তোমাদের হাতার চওড়ার মাপটা নিতে হবে। একটা দেখিয়েছি সূত্রের সাহায্যে, আর একটা তোমাদেরকে দেখিয়েছি পেছন পাটের আরমোল মেপে হাতার চওড়ার মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে পেছন পাটের আরমোলের সাথে হাতার আরমোলটা মেপে দেখে নেবে ঠিকঠাক মাপটা এসেছে কিনা। তোমরা যেই পদ্ধতিতে হাতা কাটিং করো না কেন তোমরা পেছন পাটের আরমোলের সাথে হাতার আরমোলটা কিন্তু অবশ্যই মেপে দেখে নেবে তোমাদের ঠিকঠাক এসেছে কিনা। যদি তোমাদের কোনো সময় কম বেশি আসে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে, তাই তোমরা অবশ্যই কিন্তু এটা মেপে দেখে নেবে। আমার দেখো সম্পূর্ণ মাপটাই কিন্তু সমান এসেছে। চলো তাহলে 2 নম্বর পদ্ধতিতে হাতার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে দুটো হাতাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি হাতার মধ্যে 1 নম্বর আর 2 নম্বর বলে লিখেও নিয়েছি। তোমরা কিন্তু 2 নম্বর হাতাতেও ঠিক একই রকমভাবে হাতার তালপাটটা কাটিং করে নেবে। এখানে কিন্তু আমি তোমাদেরকে আর দেখালাম না, একই রকমভাবেই কাটিং করতে হবে। চলো তাহলে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে 2 রকমভাবে হাতা কাটিং করে দেখিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে শিখতে পারবে। তোমাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই কিন্তু হাতা কাটিং করে নেবে। খুবই সহজ, হাতা কিন্তু খুব সুন্দর হয়, ফিটিংসও খুব ভালো আসে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।